আর এই ড্রেসটা পরে আমার কেমন লাগছে অবশ্যই বলো। কারণ কি হচ্ছে, ড্রেসটা এমন একজন দিয়েছে যে তোমরা যদি শোনো না তার নাম তাহলে আকাশ থেকে পড়বে নিচে। তো চলো বলে দিই এই ড্রেসটা আমাকে কে দিয়েছে। এই ড্রেসটা হচ্ছে তোমাদের সকলের প্রিয় রোস্টার সুপ্রিয়া মাঝি, মানে হচ্ছে ছোট্ট ছেলে। এই ড্রেসটা আমাকে পাঠিয়েছে ডান্স করার জন্য। আমি যতটা সুপ্রিয়কে চিনি, সুপ্রিয় তোকে আরেকটা মেয়ে আছে, কি জানি নাম, এই কুকুরের মতন কিছু একটা নাম হবে, ওই মেয়েটাকে ছিটিয়াল মেয়ে ছেলে মনে করে। তো ছিটিয়াল মেয়ে ছেলেকে সুপ্রিয়র মতন ছেলে, মানে যে তোদেরকে দুই চোখে দেখতেই পারে না, তোকে জামা গিফট করলো। হাউ, কি করে পসিবল? কি জানি বাবা, সোশ্যাল মিডিয়ার জামানা, কোথায় কি হচ্ছে, কখন কি হচ্ছে বোঝা বড় মুশকিল। কনফার্মেশনের জন্য একবার আমি সুপ্রিয়কে ফোন করি। কলিং সুপ্রিয় মাঝি, দেখি ছেলে ফোন তোলে কিনা। হ্যালো, কি খবর? এই চলে যাচ্ছে, তোর খবর কি? চলছে ভাই। বললাম হচ্ছে কি সব শুনতে পাচ্ছি তোর সম্পর্কে। আমার সম্পর্কে? হ্যাঁ, শুনতে পাচ্ছি নাকি তুই নাকি ওই ছিটিয়াল মেয়ে ছেলে আছে না, আরে ওইটা না, যেটা আগে ওই যে কুকুরটা না, কুকুরের কথা হচ্ছে না এখানে, ওই যে পরে যেটা কাজল, কাজল, ও হ্যাঁ, কাজলকে নাকি তুই জামা কাপড় গিফট করছিস নাকি? হ্যাঁ আসলে যাতে ওর বিজনেসে একটু মঙ্গল হয়, যাতে ও বাড়িতে নাচছে তো এরপর যাতে ওই ড্রেস গুলো পরে রাস্তায় নাচতে পারে, তুমি গিফট করেছি। সত্যি তুই দিছিস এটা? ভাই ও তো ভিডিওতে আসে তো ডিরেক্টলি বলছে যে তুই নাকি ওকে গিফট করছিস, ওটা পুরো নাচতেছে। এরপর নাচবে, আরো ভালো করে নাচবে, দেখ ইন্সপায়ার হতো, মজা পাইছে তো। এরপর দেখবি রাস্তায় ঘাটে গিয়ে নাচছে আমার নাম করে, আরো কত কি বার করবে দেখ না। তো তোর বাড়িতে চলে যাচ্ছে, দেখা গেল আমার বাড়িতে চলে আসলো, তারপরে তোর বাড়িতে তুই পাঠা পাবি। ও ছিটিয়াল কাজল দিদি, এবার কি বলবে? জামা কাপড় গিফট করছে, শালা জামা কাপড় তোমাকে কেউ ইউজ করা বেলুন গিফট করবে না? বেলুন, বেলুন, বার্থডে বেলুন। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। এখন তোমরা যারা এই ছিটিয়াল মেয়ে ছেলেকে চেনো না, এই ছিটিয়াল মেয়ের নাম হচ্ছে কাজল, মানে চ্যানেলের নাম হচ্ছে কাজল ব্লগ। এখন এই দিদির স্টোরিটা তোমাদেরকে শর্টে একটু বলি। এই দিদির একটা বাচ্চা মিসক্যারেজ হয়, যেটা স্বাভাবিক পক্ষে একটা মার কাছে অনেক বড় একটা ব্যাপার। সেটা আমি রিয়েলাইজ করতে পারবো না, আমি বুঝতে পারবো না, বাট সিচুয়েশনটা তো বুঝতেই পারি, তাই না? তো এটা অনেক বড় একটা ব্যাপার। বাট একটা বাচ্চা মিসক্যারেজ হওয়ার পরে একটা মা স্বাভাবিকভাবে ডিপ্রেশনে থাকে, একটা ফার্স্ট্রেশনে থাকে যে ভাই, মানে অবভিয়াসলি না, পেটের ভিতরে হোক বা বাইরেই হোক, বাচ্চা মানুষ করাটা অনেক বড় ব্যাপার। সেটা মিসক্যারেজ হয়ে গেলে অনেক খারাপ লাগে স্বাভাবিকভাবে। বাট খারাপ লাগার পরে সেটাকে কন্টেন্ট বানিয়ে, ওই যে বাচ্চা মিসক্যারেজ হয়েছে বারবার ওইটাকে দেখিয়ে 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 এত লেভেলের পাগলামি করে, যেটার জন্য এই দিদিকে রোস্ট হতে হয়। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমরা নিজেরাই বুঝতে পারবে। সোনামা, সোনামা তুই কোথায় আছিস সোনামা? আমি সোনামা, তোমরাই দেখো, এগুলোকে আমি পাগলামি বলবো না তো কি বলবো? মানে একটা বাচ্চা মিসক্যারেজ হয়ে যাওয়ার পরে মানুষ ডিপ্রেশনে চলে যায়, বাট এই মানুষটা সেই বাচ্চাটার সিম্পাথি নিয়ে, সেই বাচ্চাটার যে মিসক্যারেজ হওয়ার কষ্টটা নিয়ে, সেটা নিয়ে কন্টেন্ট বানাচ্ছে। প্রতিটা ভিডিওতে সেম টাইপ অফ কন্টেন্ট, সেম টাইপ অফ এসে বলবে সোনামা, সোনামা তুই কোথায় সোনামা? আরে ভাই, এগুলো করে কি প্রমাণ করতে চাও? তোমার কষ্টটা কষ্টের মতন করে দুনিয়াকে দেখাও, ওই কষ্টটা নিয়ে ব্যবসা করাটা বন্ধ করো। সোনামা, সোনামা আমি তোকে চাই, এখনই চাই, তুই কোথায় আছিস? এই সব ভিডিও বানানোর পরে পাবলিক যখন কমেন্ট বক্সে ভরে ভরে গালি দিবে, তার পরের ভিডিওটাই আসবে, আর পরের ভিডিও টাইটেল হবে তোমাদের অভিশাপে আমার সোনা হিরে সব চুরি হয়ে গেল, আমি আর বাঁচতে চাই না। আরে আমরা তোমাকে কেন অভিশাপ দিব? মানে একটা তোমার যে কষ্টটা, এটা যখন কেউ শুনবে তারও সেটা শুনে কষ্টই লাগবে। সেটা নিয়ে যখন তুমি সিম্পাথি নাও, সেটা নিয়ে যখন তুমি ব্যবসা করো, তখন মানুষ কমেন্ট বক্সে তোমাকে গালি দেয়। ওটাকে অভিশাপ বলে না। তোমাদের অভিশাপ নেই কি লেগে গেছে আমার, আমি কিছু বুঝতে পারছি না। আমি যখন রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম ব্যাংকে, তখন একটা ছেলে বাইক ছিল আর তার পিছনে আরেকটা ছেলে ছিল। আমার ব্যাগটা লুটে নিয়ে চলে গেছে। আমি কি করবো, আমি কিছু বুঝতে পারছি না। আমাকে শুধু একটা কমন সেন্সের কথা বলো, আজকে যদি তোমার সোনা গয়না চুরি হয়ে যায়, তাহলে কি তুমি মুখে ব্লাশার লাগিয়ে, মুখে ফাউন্ডেশন লাগিয়ে, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে ভিডিও বানাবে? নিশ্চয়ই না। তোমার তখন মনে কষ্ট যে তোমার সোনা চুরি হয়ে গেছে। বাট ভিডিওটা তুমি ভালো করে দেখো, কি লেভেলের সিম্পাথি গেম খেলে রে ভাই এরা, কি লেভেলের সিম্পাথি গেম খেলে। ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগিয়ে ভিডিও বানিয়ে বলছে আমার সোনা চুরি হয়ে গেছে, পুরা সোনা চুরি হয়ে গেছে।
আমার কাছে কিচ্ছু মানে কোটি কোটি টাকা আমার নষ্ট হয়ে গেল। হ্যাঁ কত কোটি 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 টাকা? দিদি মনে হয় আম্বানির বাড়িতে পায়খানা পরিষ্কার করে। কোটি টাকার গয়না তুমি কোথায় পাচ্ছ দিদি? 1 কোটিতে কয়টা শূন্য হয় বলতে পারবা? গুগল না দেখে এমনি বলো দেখি। এই যে তুমি যে ভিডিওটা দেখছো আমি শিওর, বলো তো 1 কোটিতে কয়টা শূন্য হয়? সেটাই তো বলতে পারবা না। বলে 1 কোটি কোটি টাকার গয়না তোমার চুরি হয়ে গেছে। ওটা কি সোনাই ছিল নাকি সোনা পোনা ছিল? কিভাবে বাড়ি থেকে বলছে যে চলে যায়, এখান থেকে চলে যা, সবাই বলছে যে এত বড় ক্ষতি করলি তুই শুধুমাত্র ভিডিওর জন্য। এত বড় ক্ষতি করলি শুধুমাত্র ভিডিওর জন্য? হ্যাঁ, ভিডিওর জন্য এত বড় ক্ষতি করলি, আর এগুলা যে চুতিয়াগিরি করে পাবলিকের ক্ষতি করছো সেটা কে বলবে? মানে পৃথিবীতে 2 ভাবে মানুষ পপুলার হইতে পারে, 1 মানুষকে হাসায়, 2 মানুষকে কাঁদায়। বাট তোমার ভিডিও দেখে না হাসি পায় না কান্না পায়, পায়খানা পায়। একটু পায়খানা করে আসি। আমি যতই ভাবছি যে না ভালো ভালো ভিডিও করব, ভালো ভালো কন্টেন্ট দেবো, অনেক কিছু, কিন্তু তোমরা আমাকে এত বাজে বাজে কমেন্টস করছো, এত বাজে বাজে খারাপ কথা বলছো যে আমি মানে কি বলবো, মানে সেটাই ভেবে পাই না। প্রতিটা ভিডিও স্টার্টিং এ এসে চুদির ভাই চমচমের মতন যদি তুমি করো, তাহলে পাবলিক তোমাকে গালি দেবে না তো কি গীতা পাঠ করা শিখাবে? মানে কি লেভেলের মানুষ তুমি যে একটা বাচ্চা মিসক্যারেজ হয়ে গেছে মানলাম, সোনা চুরি হয়ে গেছে মানলাম, কিন্তু ভিডিও স্টার্টিং এ নট ফর একটা ভিডিও, প্রতিটা ভিডিও স্টার্টিং এ মরা কান্না দিয়ে ভিডিও শুরু করবে, তারপরে এমন কথা বলবে যেটাতে গা জ্বলে যায়। নিজের বাচ্চাকে মেরে ফেলেছি, কারণ সে মেয়ে ছিল, তার জন্য আমি নিজেই মেরে ফেলেছি। আর ওদেরকে বলছি যে এভাবে নষ্ট হয়ে গেছে বা মিসক্যারেজ হয়েছে বা কেউ মেরে ফেলেছে, এরকম ভাবে নাটক করছি। আর দেখো কথা শোনো, এই সমস্ত কথা শুনলে গা জ্বলবে না তো কি হবে? পাবলিক গালাগালি দিবে না তো কি করবে? মানে ভিডিও স্টার্টিং এ এসে প্রতিটা ভিডিওতে যদি তুমি এরকম লেভেলের নাটক করো, পাবলিকের থেকে তুমি কি এক্সপেক্ট করো যে পাবলিক তোমাকে সাপোর্ট করবে? পাবলিক তো গালাগালি দিচ্ছে। এটা যদি এমন একটা এরিয়ায় তুমি থাকতে না যেখানকার মানুষ খুব স্ট্রিক্ট, বাড়ির থেকে বের করে মারতো তোমাকে। হ্যালো বন্ধুরা, তো অনেকদিন পর চলে এসেছি, কিন্তু দেখো একটা ওয়ান পিস পরে আর বেবিকে নিয়ে। তো ইস রে কি অবস্থা, হাতে গামছা আর 1 পিস পরে এসে বলছি আমি আমার বেবিকে নিয়ে চলে এসেছি। দিদি একটা কথা বলতে চাই, কথাটা শুনে হয়তো তোমার প্রচুর খারাপ লাগবে, আর যারা ভিডিও দেখছো তাদের মধ্যে হয়তো অনেকের গায়ে লাগবে, বাট বলতে বাধ্য হচ্ছে, কারণ আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে খুব ভালোবাসি। তোমার যদি কোনোদিন বাচ্চা হয়ও না, তোমার বাচ্চা কোনোদিন ভালো হবে না, তোমার বাচ্চা ভালো মা পাবে না। ও যে মায়ের যে আদরটা সে কখনো পাবে না। মানে তুমি যে লেভেলে নোংরামি করো এই বাচ্চামিগুলোকে নিয়ে, বাচ্চা নিয়ে, তারপরে তোমার যা কষ্ট আছে মনের ওগুলাকে নিয়ে যা নোংরামি করো, ওই নোংরামির থেকে একটা বাচ্চা কখনো ভালো মানুষ হতে পারবে না। দেখো একটা কথা বলি, জন্ম দিলে শুধু মা হওয়া যায় না, লালন পালনও করতে হয়। ভগবান কৃষ্ণের মা কে ছিল? দেবকী, কিন্তু যশোদা নন্দন বলে ওনাকে জানা যায়। কেন? বিকজ মা যশোদা ওনাকে লালন পালন করে বড় করছিল। সেরকম জন্ম দিলে শুধু মা হওয়া যায় না, সেরকম জন্ম দিলে শুধু বাবাও হওয়া যায় না। বাবাদের যদি একটা বড় এক্সাম্পল দিই না, আমাদের ভগবান হনুমান মানে আমরা সবাই জানি পবন পুত্র হনুমান, কিন্তু পবন মানে বায়ু কি মানে হনুমানজির কি বায়োলজিক্যাল ফাদার? না, বায়োলজিক্যাল ফাদার না। পবন দেবের একটা লীলার জন্য হনুমানের জন্ম হয়। হনুমান বড় হওয়ার পরে পবন দেব ওনাকে শিক্ষা দেয়, হনুমানকে শিক্ষা দেয়, তাই পবন পুত্র হনুমান বলে। বাট যদি তুমি বায়োলজিক্যাল ফাদার বলো, গুগলে গিয়ে সার্চ করো, হনুমানের বায়োলজিক্যাল ফাদার ছিলেন কেসরি। ভগবানের কাছে প্রার্থনা করি যেন তোমার ঘরে ছোট্ট সোনা খুব তাড়াতাড়ি আসে, আর সে যেন একদম ফুটফুটে একদম সুস্থ হয়। বাট একটা কথাই বলতে চাই, যেটা ভিডিওতে আমি আগেও বললাম, যে জন্ম দিলেই শুধু মা হওয়া যায় না, মা হওয়ার আগে একটা ভালো মানুষ হতে শেখো প্লিজ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। ভিডিও শেষে আমি একটা খুব ইম্পর্টেন্ট আর খুব একটা সেন্সিটিভ পয়েন্টে কথা বলতে চাই। এখন আমি যে কথাগুলো বলবো সেটা কোনো কমেডি না, কোনো রোস্টিং না। একটা কথাই বলতে চাই, অনেক মানুষ এটা মনে করে যে আমার পেটে এখন বাচ্চা আছে, যখন বাচ্চা আসবে তখন আমি শুধরে যাব। ওরকম টাইপের কিচ্ছু হয় না। সায়েন্স এটাকে প্রুফ করে যে যখন তোমার পেটে বাচ্চা চলে আসে, তোমার ব্যবহার, তোমার আচার আচরণ, তোমার খাওয়া দাওয়া, তোমার কথা বলা, তুমি যা করবে সেটা তোমার ওই পেটের বাচ্চাটার উপরে এফেক্ট ফেলে। 100 কেন 200% এফেক্ট ফেলে। তো দেখো 10 মিনিটে সেক্স করে বাচ্চা পয়দা করা খুব ইজি, একদম মানে অনেক বায়োলজিক্যাল একটা ইজি প্রসেস। বাট সেই বাচ্চাটাকে মানুষ করার জন্য যে ডেডিকেশন চাই, যা স্যাক্রিফাইস চাই, সেটা আজকের যুগে অনেক কম মাই করতে পারে। আমরা অনেকটা লাকি, আমরা হয়তো শেষ জেনারেশন যাদের মা এতটাই ডেডিকেটেড ছিল আর এতটাই স্যাক্রিফাইস করা মানুষ ছিল, যাদের জন্য আজকে আমরা এত ভালো মানুষ হতে পেরেছি। বাট আজকের জেনারেশনে আমাদের বয়সে যে সমস্ত মেয়েরা এই ভিডিও দেখছো,
বাচ্চা পয়দা করা তোমরা মনে করো খুব ইজি, বাট বাচ্চাটা আসার পরে তাকে বড় করা, তাকে শিক্ষা দেওয়া, তাকে মানুষের মতন মানুষ করা অনেক বড় ব্যাপার। তার জন্য চাই ডেডিকেশন, তার জন্য চাই স্যাক্রিফাইস। যদি সেটা করতে পারো তাহলেই জন্ম দাও, আর যদি তাকে নিয়ে ছেলে খেলা করতে হয় প্লিজ একটা লাইফ নষ্ট করো না। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। समंदर के जैसे बढ़ती लहर, बवंडर के जैसे ढाती कहर, सोने सा चमके उसका बदन।